আমি জানি যে আজকের ভিডিওটা শুট করার জন্য আমি অনেকটা বেশি সময় নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমার সময় হয়ে উঠছিল না, প্লাস আমার শরীরটাও একটু খারাপ ছিল। কিন্তু এখন একটু ঠিক আছি, ঠান্ডা লাগাটা কমেছে। সেজন্য আজকে ভাবলাম যে তাহলে আজকের জন্য একটু সময় আছে, তাহলে ভিডিওটা শুট করে নিই। তো চলো আর বেশি বকবক করব না, এবার ভিডিওটা আমি শুরু করি। সো প্রথম যে কোয়েশ্চেনটা করেছে সেটা হচ্ছে ডাকু মন্ডল এই ইউজার নেম থেকে, বাট ওর নাম হচ্ছে মাইমোনা। তো ও অনেকগুলো কোয়েশ্চেন করেছে, তো চলো একে করে কোয়েশ্চেনগুলো পড়ি। তো প্রথম প্রশ্ন বলেছে যে তোমার নাম কি? তো আমার নাম হচ্ছে জুই পাল। তারপরে প্রশ্ন করেছে তোমার ডাকনাম কি? আমার নাম একটাই, আমার নাম হচ্ছে জুই। তারপরে বলেছে তুমি কোথায় থাকো? আমি মালদা জেলাতে বাবনগোলা থানার অন্তর্গত মহেশপুরে থাকি। তারপরে বলেছে তোমার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার হচ্ছে মাটন আর ভাত, মানে মাংস ভাত, খাসির মাংস ভাত, এটাই আমার প্রিয় খাবার। তারপরে বলেছে তোমার প্রিয় ফল কোনটা? আমার প্রিয় ফল হচ্ছে পেয়ারা, আর নাশপাতিও ভালো লাগে, তো এই দুটোই আমার ফেভারিট। আর তারপরে বলেছে তোমার প্রিয় গান কোনটা? আমার ওরকম কোনো প্রিয় গান নেই, বাট অরিজিৎ সিং এর যে কোনো গানই আমার ভালো লাগে শুনতে খুবই। তারপরে বলেছে তুমি কবে ইউটিউব শুরু করেছিলে? আমি 2024-এর মার্চ মাসে আই থিঙ্ক মানে শুরু করেছিলাম আমার ইউটিউব জার্নিটা। তারপরে বলেছে তোমার ভিডিও বানানোর সময় কেমন লেগেছিল? আমার ভিডিও বানানোর সময় খুবই ভালো লেগেছিল। আমার যখন তখন মানে 200-300 ভিউজ আসতো, ওটা দেখে আমার খুব ভালো লাগতো। তো হ্যাঁ, আমার খুবই ভালো লেগেছিল। তারপরে বলেছে তোমার সব থেকে ভাইরাল ভিডিও কোনটা? তো আমার যে ভাইরাল ভিডিওটা আছে ওটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো। তারপরের প্রশ্ন বলেছে 100K সাবস্ক্রাইবার পেয়ে কেমন লাগছে? প্রচন্ড ভালো, প্রচন্ড ভালো ফিলিং এটা। তারপরে বলেছে ইউটিউবে কাজ করতে সবচেয়ে মজার অভিজ্ঞতা কি? দেখো, ইউটিউবে কাজ করতে আমার কোনো মজার মানে অভিজ্ঞতা নেই, কিন্তু আমি অনেক খারাপ পরিস্থিতির শিকার হয়েছি, যেটা তোমরা আমার এই ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবে যে আমি কতটা মানে ডিফিকাল্টির মধ্যে দিয়ে গিয়েছি এই ইউটিউবের জার্নিটাতে। তো ওই ভিডিওটা তোমরা দেখবে এই ভিডিওটা শেষ করে, তাহলে বুঝতে পেরে যাবে যে আমার ইউটিউব জার্নিটা কি আর কি। তারপরে বলেছে যে তোমার পরিবার তোমার ইউটিউব কাজ সম্পর্কে কি বলে? খুব ভালো বলে, সাপোর্ট করে, কখনো কিছু খারাপ বলে না। তারপরে বলেছে তুমি ভবিষ্যতে কি করতে চাও? আমি ভবিষ্যতে ইউটিউবই করতে চাই। তারপরে বলেছে যে তোমার প্রিয় দেশ কোনটা? আমি যেখানে থাকি ইন্ডিয়া, এটাই আমার প্রিয় দেশ। পাশে আমার বিড়াল আছে, সো ওর আওয়াজটা আই থিঙ্ক তোমরা পাচ্ছ, তো কিছু মনে করো না। তো তারপরে বলেছে তুমি বেশি পছন্দ করো সকাল না রাত? আমি সকালটাই পছন্দ করি বেশি, রাতকে পছন্দ করে, আমি তো রাত পছন্দ করি না। তারপরে বলেছে তোমার জন্মদিন কবে? আমার 25শে জুলাই হচ্ছে জন্মদিন। তারপরে বলেছে তুমি বড় হয়ে কি হবে? আমি বড় হয়ে অনেক বড় একজন ইউটিউবার হতে চাই, এটাই আমার স্বপ্ন। তো বড় হয়ে ইউটিউবারই হব। তারপরে বলেছে তোমার বয়স কত? মেয়েদের বয়স জানতে নেই। তারপরে বলেছে কংগ্রাচুলেশন ফর 100K সাবস্ক্রাইবার। আমার কমেন্টটা নিও, আমার নাম মাইমোনা। তো থ্যাংক ইউ সো মাচ মাইমোনা, আমাকে এত 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 কমেন্ট করার জন্য। তো এরপরের প্রশ্নটা হচ্ছে আনিস সরকার নামে এই ইউজার নেম থেকে করা হয়েছে। ও লিখেছে দিদি তোমার লাইভ স্টোরি শুনতে চাই প্লিজ, আমার কোয়েশ্চেনটা নিও, আর তোমার ইউটিউব জার্নির কিছু কথা শুনতে চাই প্লিজ দিদি নিও আমার কোয়েশ্চেনটা। লাভ ফ্রম ইন্ডিয়া টু গাজল। ও আচ্ছা, তুমি গাজল থেকে কোয়েশ্চেন করেছো। আচ্ছা, আমার কি লাইভ স্টোরি, তাই তো? আমার লাইফ স্টোরি যদি আমি এই ভিডিওটা বলতে যাই না, তাহলে ভিডিওটা অনেক 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 বড় হয়ে যাবে, তাই আমার লাইফ স্টোরি সম্পর্কে তোমাদেরকে অন্য একটা ভিডিওতে বলবো। বাট তোমরা যদি একটু হালকা পাতলা যদি শুনতে চাও, তাহলে আমি বলবো আমার এই যে স্ক্রিনে যেই মানে থাম্বনেলটা আমি শো করছি, এই ভিডিওটা গিয়ে দেখবে এই ভিডিও শেষে, তাহলে তোমরা জানতে পেরে যাবে আমার জার্নিটা আর কি, বা লাইফ স্টোরিটা আর কি। তারপরে কি বলেছো ইউটিউব জার্নি, তো হ্যাঁ, ওই ভিডিওতে আমার লাইফ স্টোরি জার্নি মোটামুটি একটু মেনশন করা আছে, তো তোমরা এই ভিডিওটা শেষে ওই ভিডিওটা দেখে নেবে, তাহলে তুমি দেখতে পেয়ে যাবে আর কি। তো এখানটায় লিখেছে শাহিদুল রহমান এই ইউজার নেম থেকে কমেন্ট এসছে। ও লিখেছে দিদি তুমি কোন জেলায় থাকো? আমি মালদা জেলায় থাকি। তারপর লিখেছে তোমার গ্রামের নাম কি? আমার গ্রামের নাম হচ্ছে মহেশপুর। তারপর লিখেছে তোমার পছন্দের খাবার কি? এই প্রশ্নের উত্তর আমি দিয়েছি। তারপরে বলেছে তোমার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম হচ্ছে সৌম্যদীপ। তো চলো এর পরের কোয়েশ্চেন দেখা যাক। শুভেন্দু রয় এই ইউজার নেম থেকে এসছে। ও লিখেছে দিদি কংগ্রাচুলেশন, আমার কোয়েশ্চেনটা হলো কতটা পরিশ্রম হয়েছে 100K সাবস্ক্রাইবার করতে আর সিলভার প্লে বাটন অ্যাচিভ করতে? তো হ্যাঁ, দেখো, যে যেখানটায় কাজ করে সে তার মানে 100% দিয়ে কাজ করে আমি মনে করি। তো আমিও আমার পুরো বেস্টটা দিয়ে চেষ্টা করেছি এই জিনিসটাকে পাওয়ার জন্য বা এই জায়গাটাকে অ্যাচিভ করার জন্য। তো হ্যাঁ, প্রচন্ড মেহনত করতে হয়েছে। আর অবভিয়াসলি মানে মেহনত ছাড়া তো এই জিনিসটা পাওয়া পসিবল না, তাই না? তাই হ্যাঁ, আমাকে কষ্ট করতে হয়েছে, বিভিন্ন সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছি, কিন্তু তারপরেও ভিডিও করতে হয়েছে। কিন্তু ভিডিওতে সেই খারাপ ভালো কোনো কিছুই আমি মানে বলতে গেলে খারাপটাই কখনো আমি দেখাইনি যে আমি এই খারাপ সিচুয়েশনের মধ্যে যাচ্ছি, কখনো দেখাইনি, হাসি মুখে ভিডিও করে গেছি। তো হ্যাঁ, অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েও ভিডিও করে যেতে হয়, কিন্তু ক্যামেরাতে দেখানো যায় না যে আমি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। তো হ্যাঁ, এই জায়গাটাকে অ্যাচিভ করতে অনেকটাই কষ্ট করতে হয়েছে। তো আই থিঙ্ক তুমি তোমার কোয়েশ্চেনের উত্তরটা পেয়েছো।
তো চলো এর পরের কোয়েশ্চেনটা আবার পড়ি। সামারা হাসান নামে এই ইউজার নেমটা থেকে কমেন্ট এসছে, দিদি তোমার বয়স কত? তো মেয়েদের বয়স জানতে নেই। তারপরে বলেছে তোমার বার্থডে কত তারিখে? আমার বার্থডে হচ্ছে 25 জুলাই, জুলাই মাসের 25 তারিখ। তোমার পছন্দের রং কি? আমার পছন্দের রং হচ্ছে সাদা। তুমি বড় হয়ে কি হবা? আমি বড় হয়ে ইউটিউবারই হতে চাই, খুব নামকরা একজন ইউটিউবার হতে চাই, এটা আমার স্বপ্ন। ব্যাস এটাই, আমাকে যাতে অনেক লোক চেনে, অনেক লোক যাতে ভালোবাসে, এটাই চাই, আমি এতটুকুই চাই। তো চলো এবার নেক্সট কোয়েশ্চেনটা পড়া যাক। তো এখানটাতে একজন লিখেছে, দিদি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বললাম আমি কোথায়। তারপরে বলেছে তোমাকে না আমার খুব চেনা লাগে, আমার নাম অনুভা। ওহ থ্যাংক ইউ সো মাচ অনুভা। তো আমার আমার সাথে হয়তো তোমার দেখা হয়েছে হতে পারে, সেই জন্য হয়তো চেনা লাগে। তো চলো এর পরের কোয়েশ্চেনটা এবার পড়া যাক। তো এখানে সুমিত পাল এই ইউজার নেম থেকে কমেন্ট এসছে, দিদি ভাই তুমি কোন দেশে থাকো? তোমার পুরো অ্যাড্রেস কি? তোমার জেলা, তোমার সরি কোন জেলায় থাকো, কোন গ্রামে থাকো, পুরো অ্যাড্রেসটা বলো প্লিজ প্লিজ। আমার নাম সুমিত। তো আমার পুরো অ্যাড্রেসটা আমি তোমাকে বলতে পারবো না, কিন্তু ওই যে বললাম যে আমি মালদা জেলার বাবনগুলা থানার অন্তর্গত মহেশপুরে থাকি। সো এরপরের কোয়েশ্চেনটা হচ্ছে ঋত্বিকা মন্ডল নামে একজন করেছে, মানে আমার বান্ধবী করেছে, যে বিয়ে কবে করছিস, ডেট বল। আমি বিয়ে করছি 2027-এ, ডেট জানি না, যখন হবে জানতে পেয়ে যাবি। তো চলো এরপরের কোয়েশ্চেনটাতে এবার জাম্প করা যাক। সো এরপরের কোয়েশ্চেনটা একটু আলাদা। ও লিখেছে তোমার বয়স কত আর 10-এর মাধ্যমিকের রেজাল্ট কত? তো মেয়েদের বয়স জানতে নেই। আর 10-এর রেজাল্ট হচ্ছে, দেখো আমি যে খুব ভালো স্টুডেন্ট সেরকমও না, আর যে খুব খারাপ স্টুডেন্ট সেরকমও না, আমি মোটামুটি স্টুডেন্ট। তো হ্যাঁ এটাই আমার রেজাল্ট। আর কত পেয়েছিলাম ওটা আমি ভুলে গিয়েছি এখন, সো তোমাকে বলতে পারলাম না যে কত পেয়েছি। বাট ওই যে বললাম খুব ভালো স্টুডেন্টও না আবার খুব খারাপও স্টুডেন্ট না আমি। তো চলো এরপরে কোশ্চেনটা আবার পড়া যাক। সো এরপরে চঞ্চল নামে এই ইউজার নেমটা থেকে কমেন্ট এসছে। ও লিখেছে অনেক অনেক শুভেচ্ছা, এভাবেই তুমি এগিয়ে যাও, আমিও তোমার পাশে থাকবো, যতদিন তোমার ভিডিও দেখবো ততদিনে। আর এই কদিন আমি কমেন্ট করতে পারছিলাম না, আমি একটু পিসি বাড়ি বেড়াতে গিয়েছিলাম, তাই জন্য আমার একটাই প্রশ্ন, তোমার প্রিয় খাবারের নাম কি? তো যদি ভাতের মধ্যে জিজ্ঞেস করো, মানে পেট ভরা খাবার বলতে পারো আর কি, তাহলে আমার মাংস ভাত খুবই প্রিয়। আর তাছাড়া এমনি বিরিয়ানি খুব ভালো লাগে, আর ফুচকা, এই তো এগুলোই ভালো লাগে। মানে আমি এরকম বলবো না যে ফুচকাটা আমার খুবই প্রিয়, বাট হ্যাঁ ফুচকাটাও ভালো লাগে, মোমো ভালো লাগে, তারপর আইসক্রিম। তো এগুলোই আমার প্রিয় খাবার। এরপরের কোয়েশ্চেনটা এবার পড়া যাক চলো। এখানটা একজন লিখেছে, আপু আমি তোমার সব শর্টস ভিডিওতে কমেন্ট করি, আমার নামটা নিও প্লিজ প্লিজ। আমার নাম কি সিদ্রাতুল, আমার র্যাপিড ফায়ারের উত্তর দিও প্লিজ। ওকে চলো তোমার র্যাপিড ফায়ারের কোয়েশ্চেন গুলো পড়া যাক। কি তোমার ইউটিউবে আসার মূল উদ্দেশ্য কি? আচ্ছা আমার ইউটিউবে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে আমাকে অনেক লোক ভালোবাসা দেয়, চেনে জানে। মেন কথা, এক কথায় বলতে গেলে আমি চাই যে অনেক লোক আমাকে চিনুক জানুক ভালোবাসুক, এইটুকুই চাই আমি, এটাই আমার মূল উদ্দেশ্য ইউটিউবে আসার। দ্বিতীয় কোয়েশ্চেন করেছে, তোমার বয়স কত? মেয়েদের বয়স জানতে নেই। তারপরে বলেছে তোমার বাড়ি কোথায়? আমার বাড়ির অ্যাড্রেসটা আমি তোমাদেরকে বললাম। তারপরে বলেছে তুমি বেস্ট ইউটিউবার হিসেবে কাকে মনে করো? আমি বেস্ট ইউটিউবার হিসেবে কাকে মনে করি, দেখো আমি কাউকে জাজ করার জন্য কেউ নই। তো আমার মনে হয়, আমি কিছুক্ষণ আগেও বললাম যে যে যার জায়গাতে দাঁড়িয়ে কাজ করে সে তার বেস্টটুকু দিয়ে কাজ করে। তো আমার চোখে সবাই বেস্ট, ঠিক আছে, যারা মেহনত করে অ্যাকচুয়ালি তারা নিজেদের জায়গাতে সবাই বেস্ট। তো এরপরে কোশ্চিন করেছে, তোমার বিয়ে আছে? না আমার বিয়ে নেই। তারপরে বলেছে তোমরা কয় ভাই বোন? আমরা 2 ভাই বোন, আমি আর আমার ভাই। তারপরে বলেছে তুমি যদি আমাকে তোমার বোন মনে করো তাহলে আমার এই কোয়েশ্চেনটার উত্তর দিও প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা চলো দিয়ে দিয়েছি। তারপরে লিখেছে লাভ ফ্রম বাংলাদেশ। সো থ্যাংক ইউ সো মাচ কমেন্টটা করার জন্য। তো চলো এরপরে কোয়েশ্চেনটা এবার পড়ি। এখানটা আলী চাঁদ নামে এই ইউজার নেম থেকে কমেন্ট এসছে, কিভাবে মাটির কাজ শিখলে জানতে চাই, আমার অবুঝ মন। মাটির কাজ কিভাবে শিখেছি বলতে, এই কোয়েশ্চেনটা আমাকে অনেকেই করে যে তুই কিভাবে এত সুন্দর সুন্দর জিনিস বানাস আর কি। তো আমি কোথাও শিখিনি এই কাজটা, মানে আমার নিজের নিজের থেকেই আসে, নিজের মন থেকেই আসে। আমি যখন মাটি নিয়ে বসি তখন আমি ভাবি যে একটা থালা কিরকম দেখতে হয়। সো সেরকম ভাবনা চিন্তা করতে করতেই বানাই, আর হ্যাঁ হয়ে যায় আর কি। তো আমি কোথাও শিখিনি, নিজের থেকেই। আর হ্যাঁ আর একটা কথা, তো আমাকে দেখে হয়তো অনেকে তোমরা ভাবো যে আমার সারনেম যেহেতু পাল বা টাইটেল যেহেতু পাল, তো আমরা হয়তো কুমোর পাল, সেজন্য হয়তো মাটি জিনিসপত্র নিয়ে বানাই, বাট এটা একদমই ভুল। আমরা কুমোর পাল নই, আমরা হচ্ছে স্বর্ণকার পাল, বাট আমার বাবা স্বর্ণকারই করে না, বাট আমরা কুমোর পাল নই, আমরা স্বর্ণকার। তো আই থিঙ্ক তোমরা যারা যারা কনফিউশনে ছিলে এটার, তারা আই থিঙ্ক তোমরা উত্তর পেয়ে গেছো। তো চলো এরপরে কোশ্চেনটা এবার পড়া যাক। তো রবীন্দ্রনাথ মন্ডল নামে এই ইউজার নেমটা থেকে কমেন্ট এসেছে, তোমার বয়স কত? মেয়েদের বয়স জানতে নেই। তারপরে বলেছে তোমার জন্মদিন কবে? আমি এটার উত্তর দিয়েছি। তারপরে বলেছে তোমার কি ভাই আছে না বোন আছে? আমার ভাই আছে। তারপরে বলেছে তোমার পরিবারে কতজন লোক আছেন? আমার বাড়িতে টোটাল আমরা 4 জন মেম্বার।
তারপরে বলেছে তুমি পাহাড় নাকি সমুদ্র পছন্দ করো? আমি দুটোই পছন্দ করি, পাহাড়ও সমুদ্রও। তারপরে বলেছে তুমি কি একা থাকতে পছন্দ করো নাকি সবার সাথে? আমি সবার সাথে থাকতে পছন্দ করি, কিন্তু একটা টাইমে এসে মানে দিন শেষে একটু একা থাকতে ভালো লাগে, কারণ অনেক কাজ থাকে। তো সেই কাজগুলো তো সবার সঙ্গে থেকে একসাথে সম্ভব না। তো হ্যাঁ, কাজের সূত্রে বা একটু মাইন্ডটাকে একটু রিল্যাক্স করার জন্য তখন একটু একা থাকতে হয়। তারপরে বলেছে আহ তোমার প্রিয় ঋতু কোনটি? আমার প্রিয় ঋতু হচ্ছে বসন্ত। তারপরে বলেছে তোমার বাড়ি কি গ্রামে নাকি শহরে? আমার বাড়ি হচ্ছে গ্রামেই, বাট আমি যেই জায়গাটা থাকি সেটা মানে খুবই যে গ্রাম এরকম কিছু না আরকি। তো হ্যাঁ, আমি গ্রামেই থাকি। তারপরে বলেছে তুমি কি টিকটক করো দিদি? না, আমি টিকটক করি না। আমাদের এখানে টিকটক ব্যান আছে, বা টিকটক থাকলেও আমি টিকটক করতাম না। তারপরে বলেছে যে উম তোমার প্রিয় ইউটিউবার কে? দেখো, আমার ওরকম কেউ প্রিয় ইউটিউবার নেই, আমি সবার ভিডিওই দেখি। সো হ্যাঁ, আমার সবাইকে ভালো লাগে। তারপরে বলেছে আহ তুমি কি আমার নেম প্লেট বানাতে পারবে? আমার নাম শ্রেয়া। ওকে শ্রেয়া, আমি নিশ্চয়ই চেষ্টা করব। তারপরে বলেছে তোমাকে দেখতে পুরাই আমার পিসাতো বোনের মতো। আর ও আচ্ছা আচ্ছা, আমাকে দেখতে আমার পিসাতো বোনের মতো। আচ্ছা ঠিক আছে, আমাকে ইনস্টাগ্রামে ছবি পাঠিও, দেখবো যে আমার সঙ্গে কতটা মিল তার। আর এটা আমার ইনস্টাগ্রাম, দেখো আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি, তো সেখানে আমাকে ইনবক্সে পাঠিও ছবি। তারপরে বলেছে তোমার নাম কি? আমার নাম একটাই, জুই পাল, যেটা আমার ইউটিউবে নাম দেওয়া আছে, এটাই আমার নাম। তারপরে বলেছে তুমি কোন ধর্মের? আমি মানুষ ধর্মের। এই কোয়েশ্চেনটা আমার কাছে প্রচুর আসে, আমি কোন ধর্মের? কেন ধর্ম দেখে কি তোমরা মানে লোকজনকে বিচার করো? আমি এটাই বুঝতে পাই না। এই কোয়েশ্চেন আমি প্রচুর পাই, তুমি কোন ধর্মের? আমি মানুষ ধর্মের, ব্যাস আমি এটুকুই বলবো। তারপরে বলেছে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, পারলে 5 বার বলো। বাবা, কি? জলে চুন তাজা, তেলে চুল তাজা, পেরেছো কিনা জানিও। ও আচ্ছা, এটা 5 বার বলতে হবে। আচ্ছা চলো, চেষ্টা করছি। আহ জলে চুন তাজা, তেলে চুল তাজা। জলে চুন তাজা, তেলে চুল তাজা। জলে চুন তাজা, তেলে চুল তাজা। জলে চুন তাজা, তেলে তুল পারলাম না। আই থিঙ্ক 2 বার ঠিকঠাক মতো বলেছি। আচ্ছা ঠিক আছে, চলো এবার নেক্সট কোয়েশ্চেনটা পড়া যাক। এখানটাতে একজন লিখেছে সুহানা খাতুন, এই ইউজার নেম থেকে কমেন্ট এসেছে। দিদি, আমার নাম সুহানা খাতুন, আর আমার প্রশ্ন, দিদি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি আমি বললাম কোথায়। তোমার বয়স কত? বয়স জানতে নেই, এটাও বললাম। তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার মা, বাবা, আমি আর ভাই। তারপরে বলেছে আহ ও আচ্ছা, এখানে বলেছিল তোমার বাড়িতে কে কে তোমার পরিবারে কে কে আছে? তারা ভালো আছে। হ্যাঁ, আমার পরিবারে আমার বাবা, মা, আমি আর আমার ভাই আছি, আর হ্যাঁ, তারা ভালো আছে। তারপরে বলেছে আর তোমার প্রিয় মানুষ আছে? না, আমার কোনো প্রিয় সেরকম মানুষ নেই। আর প্রিয় মানুষ বলতে তুমি কি বোঝালে আমি ঠিক বুঝলাম না। সো এই প্রশ্নটা অফ থাক। তারপর বলেছে তুমি আর কি পড়াশোনা করো? আর কিসে পড়ো? তুমি পড়াশোনা করো আর কিসে পড়ো বলেছে। তো না, আমি এখন পড়াশোনা করি না, আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এখন বর্তমান টাইমে আমি পড়াশোনা করি না, আমি এখন ইউটিউবটাকে নিয়েই আছি। আর জানোই তোমরা, আমি টিউশন পড়াই বাচ্চাদেরকে। তো হ্যাঁ, এই দুটো নিয়েই আপাতত আছি আমি। তো চলো এরপরে কোশ্চেনটা আবার পড়া যাক। সো অনেকগুলো কোশ্চেন না, একদম সিমিলার সিমিলার, ঠিক আছে চলো, কিন্তু আমি সবার কোশ্চেনে পড়বো। তো এখানটায় ইকবাল মন্ডল, এই ইউজার নেমটা থেকে কমেন্ট এসেছে তোমার প্রিয় খাবার কি? আমার প্রিয় খাবার আমি বলেছি। তোমার প্রিয় রং কি? আমার প্রিয় রং সাদা, আমি এটাও বললাম। তোমার ছোটবেলার একটা গল্প বলো। আমার ছোটবেলার একটা গল্প, আমার ছোটবেলার গল্প বললে এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। সো আমার ছোটবেলার গল্প সম্পর্কে তোমাদেরকে অন্য একটা ভিডিওতে আমি তোমাদেরকে নিশ্চয়ই বলবো। সো এই প্রশ্নটা আপাতত স্কিপ থাক। তারপর বলেছে তুমি চিকেন না মাটন খেতে পছন্দ করো? আমি মাটন খেতে পছন্দ করি, বাট আমি হ্যাঁ চিকেনও খাই, বাট মাটনটা বেশি প্রিয়। তারপরে বলেছে তোমার প্রিয় খেলা কি? আমার প্রিয় খেলা মানে আমি দেখতে ক্রিকেট পছন্দ করি, আর এমনি যদি নিজে খেলতে বলো তাহলে আমার ক্যারাম খেলতে আর ব্যাডমিন্টন খেলতে ভালো লাগে। তো তারপরে বলেছে তুমি কি পড়াশোনা করো? না, গ্র্যাজুয়েশন কমপ্লিট, আর টিউশন আর এই ইউটিউব। টিউশন মানে টিউশন পড়ানো বাচ্চাদেরকে, আর এই ইউটিউব, এটা নিয়ে আছি আপাতত। তারপরে বলেছে অ্যাকচুয়ালি একটা একটা ব্যাপার, আমার ছোট থেকে কখনো পড়াশোনা করতে ভালো লাগতো না। আমার আমার হচ্ছে ক্লাস 7-8 পর্যন্ত আমি পড়াশোনাটাকে একটু মানে এনজয় করে পড়াশোনাটা করেছি। তারপরে আমার আর ভালো লাগতো না। আমি তারপরে ফর্মালিটির জন্য পড়াশোনা করেছি। তো আমার পড়াশোনা কখনোই ভালো লাগেনি। তো যাই হোক, কিন্তু তোমাদের এটা করা উচিত না, তোমাদেরকে মন দিয়ে পড়াশোনা করা উচিত। পড়াশোনাটা ইম্পর্টেন্ট। সো আমাকে শুনে ইনফ্লুয়েন্স হওয়ার দরকার নেই, তোমরা পড়াশোনাটাকে অবশ্যই ভালোবাসো। তো চলো এরপরে কোশ্চেনটা কি করেছে দেখি। তোমার প্রিয় গান কোনটি? আমার প্রিয় গান তো আমি বললাম যে আমার অরিজিৎ সিং এর যে কোনো গান ভালো লাগে, আমার ওরকম কোনো প্রিয় গান নেই। তো এরপরে বলেছে তুমি কি ইউটিউবারকে বিয়ে করতে চাও? আমি ইউটিউবারকে বিয়ে করতে চাই না, বাট আমি চাই যে আমি যাকে বিয়ে করব সে যাতে আমার সঙ্গে থেকে সে ওটাতে ইউটিউবার হয়ে যায়। তো এটাই।
তারপরে বলেছে লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ। লাভ ম্যারেজ অবভিয়াসলি। অ্যারেঞ্জ ম্যারেজ আমার পক্ষে মানে অচেনা লোকের সঙ্গে থাকা সম্ভব না, সো সেজন্য লাভ ম্যারেজ। তারপরে বলেছে তুমি কোন স্কুলে পড়তে। তো আমি আমি যেখানে থাকি সেখানে হাই স্কুল আছে, তো আমি এই স্কুলেই পড়তাম, মহেশপুর উচ্চ বিদ্যালয়। তো তারপরে বলেছে আমার এই প্রশ্নগুলোর উত্তর দিও আর আমার নামটা নিও, আমার নাম ইসরাত জাহান ইমাবাই। আচ্ছা, তোমার প্রশ্নটাও নিলাম আর তোমার নামটাও নিলাম, সো থ্যাংক ইউ কোয়েশ্চেনটা করার জন্য। তো এর পরের কোয়েশ্চেনে জাম্প করা যাক, চলো। তো সাইদুল রহমান আবার লিখেছে চিকেন বিরিয়ানি নাকি মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানি। বলেছে সাদা নাকি কালো। সাদা। তারপরে বলেছে ফ্যান নাকি হাত পাখা। অবভিয়াসলি ফ্যান, হাত পাখা দিয়ে হাওয়া খেতে খেতে তো হাতে ব্যথা হয়ে যাবে, তাই না? তারপরে বলেছে আপেল নাকি আঙ্গুর। আঙ্গুরের খোসা খোসাগুলো ভালো লাগে না, সো আপেল। তারপর বলেছে চা নাকি কফি। অবভিয়াসলি চা। কফিও খাই মাঝে মাঝে, বাট চাটা বেশি ভালো লাগে। তারপরে বলেছে আলু নাকি কুমড়ো। অবভিয়াসলি আলু। আলু ছাড়া আমি কিছুই ভাবতে পারি না, সো কুমড়ো একদমই না। তারপরে বলেছে চকলেট নাকি আইসক্রিম। চকলেট আমি খুব একটা ভালোবাসি না। চকলেটের মধ্যে ওই জাস্ট আমি কিটক্যাট চকলেটটাই খুব পছন্দ করি, তাছাড়া আমি চকলেট একদমই পছন্দ করি না, আইসক্রিম। তারপরে বলেছে লং জামা নাকি শর্ট জামা আর কি। তো লং জামাও না শর্ট জামাও না, মিডিয়াম, হাঁটুর নিচে, হাঁটুর লেন্থে আর কি, এইটুকুই। তারপরে বলেছে লিপস্টিক নাকি নেল পালিশ। আমি হাতে নোক রাখি না, তোমরা যারা আমার রোজ ভিডিও দেখো তারা জানবে আমি হাতে নোক রাখি না, লাস্ট আই থিঙ্ক 3-4 বছর হয়েছে। তো হ্যাঁ, অবভিয়াসলি লিপস্টিক। তো থ্যাংক ইউ কোয়েশ্চেনটা করার জন্য। এরপরে কোয়েশ্চেনটা চলো পড়া যাক। সো এরপরে যে কোয়েশ্চেনটা করেছে সে হচ্ছে অনুভা ঘোষ নামে একজন। তো ও যতগুলো কোয়েশ্চেন করেছে আমি বেশিরভাগই উত্তর দিয়ে দিয়েছি, তাও চলো পড়ি, কারণ অনেক আশা নিয়ে কোয়েশ্চেন গুলো করেছে। তো ও লিখেছে দিদি তোমার বাড়ি কোথায়। আমার বাড়ি আমি উত্তর দিয়েছি মালদা জেলার বাবনগুলা থানার অন্তর্গত মহেশপুরে। তারপর বলেছে তোমার মায়ের ও বাবার নাম কি। এই প্রশ্নটা আমি স্কিপ করতে চাই। তারপর বলেছে তোমার পড়াশোনা কি শেষ। হ্যাঁ, গ্র্যাজুয়েশন কমপ্লিট। তারপরে আমি আর পড়াশোনা আপাতত করছি না, আপাতত বললাম আমি কি নিয়ে আছি। তারপরে বলেছে তোমার সরি আমার নাম হচ্ছে সঞ্চালনা। আচ্ছা, থ্যাংক ইউ সঞ্চালনা কোয়েশ্চেনটা করার জন্য। তো চলো এরপরে কোয়েশ্চেনটা আবার দেখি। সুমিত পাল বলেছে দিদিভাই তোমার প্রিয় রং কি। উত্তর দিয়েছি। তোমার প্রিয় খাবার কি, এটারও উত্তর দিয়েছি। তারপর বলেছে দিদিভাই তোমার প্রিয় চকলেট কোনটা প্লিজ বলো। আমার প্রিয় চকলেট হচ্ছে বললাম যে কিটক্যাট চকলেট আমার সব থেকে বেশি ফেভারিট আর কি। তো চলো এরপরে কোয়েশ্চেনটা করেছে রিপন হাওয়ালদার। ও লিখেছে দিদি কিছু প্রশ্ন করি। হ্যাঁ করো। ও বলেছে দিদি তোমার পরিবারে কয়জন সদস্য। আমার পরিবারে 4 জন সদস্য বলেছি। তারপরে বলেছে তোমার বয়স কত। মেয়েদের বয়স জানতে নেই। তারপর বলেছে দিদি তুমি সব মাটির জিনিস কোথায় রাখো। আমার বাড়ির শোকেসের শোকেসের মধ্যেই রাখি আর কি। আর অনেক জিনিস সাজানো আছে। তো আর আবার আবার হ্যাঁ আরেকটা কথা, অনেক জিনিস আমি অনেক বাচ্চা টাচ্চাদেরকে দিয়ে দিই, ওরা যখন আসে চাই দিই। তো অনেক মাটির জিনিস মানুষের বাড়িতে বাড়িতেও আছে, সাজিয়ে রাখা আর কি। তারপরে বলেছে তোমার ভিডিও কত বছর ধরে, সরি তুমি ভিডিও কত বছর ধরে করছো। আমি লাস্ট ভিডিও করা শুরু করেছিলাম হচ্ছে 2024 থেকে। তো হ্যাঁ, আমি 2024 থেকে ভিডিও করা শুরু করেছি। এবার তোমরা ক্যালকুলেট করে নিও। তুমি এখনো পড়াশোনা করো না। আপাতত পড়াশোনা আমি করছি না, এখন আপাতত পড়াশোনা বন্ধ আছে। সো এরপরে রবীন্দ্রনাথ মন্ডল নামে একজন আবারও কমেন্ট করেছে। ও এর আগে কমেন্ট করেছে কিন্তু আবারও দেখলাম কমেন্ট করে রেখেছে, কিন্তু এর মধ্যে থেকে না বেশিরভাগই উত্তর আমি দিয়েছি। তাই যেগুলোর উত্তর আমি দিইনি সেই সমস্ত কমেন্টই আমি কটা পড়ছি। তো ও লিখেছিল হচ্ছে তোমার কয়টা প্লে বাটন। তো আপাতত আমার একটাই প্লে বাটন, মানে সিলভার প্লে বাটনটা, আশা করি তোমরা দেখেছো। আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও এভাবেই, তাহলে নিশ্চয়ই আমার 2 নাম্বার প্লে বাটনটা আসবে, আই মিন গোল্ডেন প্লে বাটনটা। তো তারপরে ও লিখেছিল হচ্ছে তোমার কয়টা ইউটিউব চ্যানেল। আমার টোটাল 3টে ইউটিউব চ্যানেল। একটা হচ্ছে যেটাতে ভিডিও আমি আপলোড দিয়েছি মানে জুই পাল এটা, আর একটা হচ্ছে দা লেডি নারদ, আর একটা হচ্ছে জুই পালস ব্লগ। হ্যাঁ, আমার এই 3টে ইউটিউব চ্যানেল, বাট ওই বাকি দুটো চ্যানেলে আর ভিডিও আমার করা হয় না, এখন জাস্ট এই চ্যানেলটা নিয়েই আছি। আর বলেছিল তোমার ছোটবেলার একটা গল্প বলো। তো এটা অন্য একদিন কোনো একটা ভিডিওতে শেয়ার করব। এটার রিকোয়েস্ট আমি দেখলাম অনেক কটা পেয়েছি, বাট আমি এই ভিডিওটাতে সমস্ত কিছুটা বলতে চাচ্ছি না, নয়তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর আই থিঙ্ক ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। আর বলেছিল তোমার প্রিয় জায়গা কি। আমার প্রিয় জায়গা হচ্ছে আমাদের বাড়ির, আমাদের ঘর। আমি ওখানেই সব থেকে বেশি ভালো ফিল করি আর কি। তো হ্যাঁ, আমার প্রিয় জায়গা হচ্ছে আমাদের বাড়ির, আমাদের ঘর। তারপরে বলেছে তোমার প্রিয় ঋতু কি। এটার উত্তর আমি দিয়েছি বসন্ত ঋতু, এটা আমার প্রিয় ঋতু। তো চলো এরপরে প্রশ্নটা আবার পড়া যাক। সো এরপরে প্রশ্ন করেছে হচ্ছে চুনি মাঝি নামে একজন। ও বলেছে হচ্ছে দিদি তুমি কার কাছ থেকে মাটির জিনিস বানানো শিখেছো। আমি এটার উত্তর দিয়েছি তোমাদেরকে। তারপরে বলেছে তোমার ফেভারিট প্লেস কোথায়। আমার ফেভারিট প্লেস বললাম আমার বাড়ির, আমাদের ঘর, এটা আমার ফেভারিট প্লেস। তারপরে বলেছে তোমার ফেভারিট ফুড কি। এটার উত্তর আমি দিয়েছি। তুমি কি ডোরেমন দেখো, ইয়েস অর নো। হ্যাঁ, আমি ডোরেমন দেখি। তারপরে বলেছে তোমার ফেভারিট কার্টুন কি। আমার ফেভারিট কার্টুন হচ্ছে ডোরেমন।
তারপরে বলেছে নিও প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ, তোমার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি আর কমেন্টটাও নিয়েছি। সো থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। এর পরের প্রশ্নটা আবার পড়ি চলো। সো এখানটাতে একজন কোয়েশ্চেন করেছে তুমি কবে বিয়ে করবা, এটার উত্তর আমি দিয়েছি। তারপর বলেছে তোমার বয়স কত, এটার উত্তর দিয়েছি। তোমার ছোটবেলাকার একটা গল্প বলো। সবাই আমার ছোটবেলার গল্প শুনতে চায় ভাই, এটা নিয়ে আমি একটা আলাদা সেপারেটেড ভিডিও বানাবো। তারপরে বলেছে তুমি কোন ফোন দিয়ে ভিডিও করো, আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি, আমি ফোনটা দিয়ে ভিডিও করি। তারপরের প্রশ্নটা পড়া যাক, চলো দেখি। সো এরপরে আয়ুব খান নামে একজন কমেন্ট করেছে, ও লিখেছে তোমার বয়ফ্রেন্ড আছে, না আমার বয়ফ্রেন্ড নেই। বলেছে তোমার বয়ফ্রেন্ডের নাম কি, আমার বয়ফ্রেন্ডই তো নেই, তাহলে বয়ফ্রেন্ডের নাম কেমন করে বলবো। তারপরে বলেছে তোমার ঠিকানা কি বলো, আমার ঠিকানা আমি বলেছি। তোমার বয়স কত, এটাও আমি বলেছি। তারপরে বলেছে কি ইউএনএ ভিডিওতে আমার, ও আচ্ছা কিউএনএ ভিডিওতে আমার নামকে নিও, আমার নাম হচ্ছে আতিফ খান। ওকে আতিফ খান, তোমার কমেন্ট আমি পড়েছি আর ভিডিওতেও নিয়েছি। তো চলো এবার নেক্সট কোয়েশ্চেনটা পড়া যাক। সো এরপরে পূজা ঘোষ নামে একজন বলেছে তোমার বাড়ি কোথায়, তুমি খুব কিউট। আমার বাড়ি কোথায় আমি এটার উত্তর দিয়েছি। আর কিউট বলার জন্য থ্যাংক ইউ, তুমিও খুব কিউট। সো হ্যাঁ, এই ছিল আজকে আমার প্রশ্ন উত্তর পর্ব আর কি। আর তোমাদের আজকের ভিডিওটা আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। আর হ্যাঁ, তোমাদের সবারই কিন্তু কোয়েশ্চেনের উত্তর আমি দিয়েছি। আর যেই যে কোয়েশ্চেনগুলোর উত্তর আমি এখনো পর্যন্ত দিইনি, সেই সমস্ত কোয়েশ্চেনগুলোর উত্তরগুলো কিন্তু আমি এরপরে কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তাহলে চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা আর আমি বেশি বড় করতে চাইছি না, এমনিতে অনেকটা বেশি বড় হয়ে গেছে। তো চলো